তেহরানের দৃশ্য এবং যুদ্ধবিরতি চলাকালীন দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে নারীরা বসে আছে, তারা কেউ বাদ্যযন্ত্র বাজাচ্ছে, নারী পুরুষ সবাই হাঁটছে এবং ক্যাফেতে বসে তারা কিন্তু আড্ডা দিচ্ছে। দেখে কি বোঝার কোনো উপায় আছে যে কিছুদিন আগেই এই তেহরান শহরেই কিন্তু একের পর এক বোমা হামলা করেছে। এই যে নারীকে দেখছেন, তিনি ইন্টারভিউ দিচ্ছেন ফ্রান্স 24 কে এবং বলছেন যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এই যে যুদ্ধের পর তারা আরো বেশি ঐক্যবদ্ধ হয়েছে। দেখে কি কাউকে মনে হচ্ছে যে তারা একটা যুদ্ধবিরতির মাঝে আছে এবং দেখেন নারী পুরুষ সবাই আছে। এই যে নারীকে দেখতে পাচ্ছেন, যার নাম আফসা, সে কিন্তু ইন্টারভিউ দিচ্ছে এবং সেই ইন্টারভিউ দিচ্ছে, সেখানে কিন্তু তাকে কি দেখে মনে হচ্ছে যে আমরা ইরানকে যেভাবে দেখি সেভাবে কি আপনার মনে হচ্ছে? দেখে কি মনে হচ্ছে যে কোথাও চুল ঢাকা বা কোনো কিছু? দেখেন আশপাশে যারা বসে আছে, এরকম মনে হয় যে সবাই একদম হিজাব করে আছে। ইরানের ব্যাপারটা এরকম, সবাই সেখানে হিজাব করে না, কাউকে জোরও করা হয় না। বিশেষ করে যুদ্ধের পর থেকে যেটা হয়েছে, ফেব্রুয়ারির পর থেকে বিষয়গুলো আরও চেঞ্জ হয়ে গেছে। দেখেন যে এই কফি শপটা, সেটা তেহরান শহরের একদমই কেন্দ্রে অবস্থিত। দেখেন বাচ্চারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু দেখেন এই রাস্তার মধ্যে ডান্স করছে, ছেলেমেয়েরা একসাথে হাঁটছে। যেটা হয়েছে এরপরে আরও এই আরেকজন নারী সাক্ষাৎকার দিবে, সেটাও আপনারা দেখতে পাবেন যে দেখে মনে হচ্ছে খুবই আধুনিক একটা শহর। এই যে এই নারী যে বলছেন, তিনি কিন্তু বলছেন যে আমি এখন এখানে সাইকেলও চালাতে পারি, গাড়ি চালাতে পারি এবং এখন আর কোনো সমস্যা নেই। অর্থাৎ ফেব্রুয়ারির পর যেটা হয়েছে যে আমেরিকা যখন ইরানে হামলা করেছে, তখন ইরান সরকারও আরও বেশি ইরানিদেরকে আরও বেশি সুযোগ সুবিধা দিয়েছে এবং আরও বেশি উদার হয়ে গেছে। যার ইচ্ছা হয়, যেমন এই নারী এখন বোরকা পরে আছে, যারা হিজাব পরে আছে, আবার যে নারী হিজাব পরে আছে, কেউ আবার হিজাব ছাড়া থাকে এবং এই দেখেন এই নারীরা কিন্তু মোটরসাইকেল চালাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে খুব আধুনিক, আমাদের চাইতেও বাংলাদেশের চাইতেও অনেক আধুনিক মনে হচ্ছে। এই যে কফি শপটা দেখেন, বুক শপটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তেহরানে এই যে যুদ্ধবিরতি, এটা কিন্তু তেহরান when in the ceasefire, it means that the ceasefire is going on. এই যে দেখেন ইরানে যে বুদ্ধিজীবীরা আছে, তারা বুকশপে এসে কথা বলছে, এখানে মধ্যবিত্তরা আছে, উচ্চবিত্তরা আছে, তারা সবাই কিন্তু বসে কথা বলছে। তার বসে এই যে এই ভদ্রলোক আছে, তিনিও কিন্তু একটা কালচারাল সেন্টারে তিনি ডিরেক্টর। তিনি বলছেন যে আমরা কিভাবে এই যুদ্ধের পর সবাই এক হয়ে গেলাম, আমরা আমাদের বিভিন্ন মতবিরোধ ভুলে আমরা কিন্তু এক হয়ে গেছি, সেটা কিন্তু বলছে এবং এটাই এখানে দেখানো হচ্ছে। ফ্রান্স 24 কে দেওয়া এই যে এটা কিন্তু একটা এক্সক্লুসিভ ভিডিও, যেটা কিন্তু দেওয়া হয়েছে এবং সেটা আপনারা আমার মাধ্যমে বাংলায় শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। যে ইরান দেখেন, এটা কিন্তু যুদ্ধের মাঝে কি চমৎকার জায়গা। দেখে কি মনে হয় যে এটা ইরানকে যেভাবে দেখানো হয়, দেখে মনে হয় না এটা কোনো ইউরোপের কোনো বুক শপ কিংবা কফি শপ, মানে প্যারিসের কোনো কফি শপ কিংবা নেদারল্যান্ডসের কিংবা ব্রিটেনের কোনো কফি শপ। এই যে ভদ্রমহিলা যে আপনার ইন্টারভিউ দিচ্ছে, তিনি বলছেন যে আমরা সকল পথের মানুষ এই যুদ্ধের পর এক হয়ে গেছি। অর্থাৎ এই যে তেহরান, লাইফ ইন তেহরান, দেখেন চিন্তা করেন যে কতটা স্বাভাবিক মনে হচ্ছে। হ্যাঁ, ওদের অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, যুদ্ধের কারণে হয়েছে। এটা পৃথিবীর অনেক দেশই হয়েছে, ওদের অবস্থা আরো বেশি খারাপ হচ্ছে। কিন্তু দেখেন, দেখে কি মনে হচ্ছে যে এখানে এখানে এরা স্কেটিং করছে, এরা যাচ্ছে। আমাদের বাংলাদেশেও কি এরকম দৃশ্য দেখা যায়? এই যুদ্ধের পরেও কিন্তু ওদের মধ্যে এই দৃশ্য